আসসালামু আলাইকুম। ইলিশ মাছ চলে না কোন সবজির সাথে বলেন তো? সব সবজির সাথে ইলিশ মাছ খেতে ভালো লাগে। ইলিশ মাছের মাথা রান্না করলে অনেকে কাটার জন্য খেতে চায় না, কিন্তু আমরা যদি ইলিশ মাছের মাথাটা দিয়ে যদি কচু শাক রান্না করি, সবাই কিন্তু চেটেপুটে মজা করে খেয়ে নেবে। তাই আমি আজ মাথা ও লেজ দিয়ে কচু শাক রান্না করে নেব। তাই এদিকে কচু শাক আমি ডাঁটাসহ কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, তারপরে কেটে রাখা মরিচ, পেঁয়াজ, তারপরে ইলিশ মাছের মাথা ও লেজটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া দিয়ে দেব, কারণ নিচ থেকে কচু শাক নরম হয়ে যাবে আর উপরেরগুলো হবে না। তার জন্য ঢাকনা তুলে এখন আমি নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই কচু শাক চুলায় বসিয়ে দিয়ে কিন্তু একটু পানি দিয়ে দেবেন। কচু শাক দিয়ে কিন্তু ওইভাবে পানি বের হয় না। যদি আপনি পানি না দিয়ে দেন, তাহলে কখন দেখবেন আপনার অজান্তে নিচ দিয়ে লেগে যাবে। তার জন্য প্রথমে একটু হালকা করে পানি দিয়ে দেবেন। আর আজকে কিন্তু আমি তেলে ভেজে মাথাগুলো দিব না, একবারেই কাঁচা মাথা আর লেজ কচু শাকের সঙ্গে দিয়ে দিয়েছি, কারণ আজকে একটু অন্যভাবে রান্না করে নেব। তারপরে তো খুন্তি দিয়ে আমি একটু করে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে শাকটা মুথে নেব, নরম করে নেব, যাতে করে কোনো ডাঁটা আস্ত না থাকে, শাকগুলো আস্ত না থাকে। আর এই যে ডাল ঘুটনি দিয়ে আমি সুন্দর করে শাকগুলো একেবারে মিশিয়ে নিচ্ছিলাম। আর কচু শাক কিন্তু একদম এরকম সব মিলিয়ে গেলে খেতে দারুণ হয়। আর এখানে মাছের যে মাথার লেজ দিয়েছি, সেটাও কিন্তু ভালোভাবে মিশানো হয়ে যাচ্ছে। তো এদিকে তো আমার একদম শাকের ডাঁটা আর শাকগুলো গলে গিয়েছে। এখন আমি চুলোর আঁচটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে শাকটার পানি টেনে নিলাম। তারপরে আর কচু শাকে কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা একটু রসুনের পরিমাণ বেশি দিতে হয়। রসুনের পরিমাণ বেশি দিলে কচু শাক খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তারপরে আমি কালো জিরা না, সরি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে গোটা কয়েকটা জিরাও দিয়ে দিয়েছিলাম। আপনারা তো দেখতেই পেলেন, অনেক পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এখন কচু শাকটা তেলে দিয়ে দেব। আর এরকম করে কচু শাক রান্না করলে আমার প্রিয় ভাই বোনেরা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, ইয়াম্মি ইয়াম্মি হয়। যে কচু শাক খায় না সেও কিন্তু খেয়ে নেবে। এক নিমিষেই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের খাবার এই কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, কারণ বাসায় বিদ্যুৎ ছিল না। তার কারণে আমার ভিডিও দিতে দেরি হয়ে গেল। সবাই একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন। ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন এবং পুরো ভিডিও অ্যাডসহ ফুল ওয়াচ করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার পরিবারের জন্য দোয়া করি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কচু শাকটাও রান্না করা প্রায় শেষের পথে। এই যে দেখেন, একদম কচু শাক সবুজ কালার রেখেই আমি ভাজি করে নিলাম। একদম খুবই লোভনীয় হয়েছিল, টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি। প্লেটে আমি ঢেলে নিলাম। এখন আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে শাকের উপরে দিয়ে দেব, কারণ কচু শাকের সাথে শুকনা মরিচ থাকবে না তা তো হয় না। এই যে সুন্দর একটা প্লেটে সমস্ত শাকগুলো ঢেলে নিলাম, তারপরে উপরে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর এর সঙ্গে গরম ভাতের সাথে থাকবে এক টুকরা লেবু। এই তো আমার কচু শাকের রেসিপি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।